আপনি কুনালকে দেখেছেন? না। দাদা, আপনি কুনালকে কোথাও দেখেছেন? আমি সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না ওকে। কুনাল? না, আমিও তো কুনালকে অনেকক্ষণ কোথাও দেখিনি। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। আরে তোমরা কিছু নিচ্ছ না? আরে জুস টুস কিছু তো নাও। হ্যালো অনিতা। হাই। মনীষ, কখন এসছো তুমি? আরে কি হয়েছে? আরে। চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না মা, অ্যাজ ইউজুয়াল আপনার ছেলে হারিয়ে গেছে আর রায়না ওকে খুঁজে বেড়াচ্ছে। কি করি, সুন্দরী যখন আমার ছেলেকে খোঁজে না তখন ওকে আরো সুন্দর লাগে। মা, আপনি আবার শুরু করে দিয়েছেন। করবো। যান, কুনালকে খুঁজুন। যাও। আচ্ছা, এবার অতিথিদেরও তো দেখবে। আপনাকে ছেড়ে কি করে বাকিদের দেখি? তুমিও না, তোমার ফোন এসছে। হ্যালো। হ্যাঁ বলো। এই তো চলে এসেছি। কোথায় ছিলি? তোর জন্য ও কত চিন্তা করছিল জানিস? এত ঘামছিস কেন? কিছু নয় মা, অ্যাকচুয়ালি এখানে খুব গরম। হ্যাঁ, গরম তো এখন লাগবেই, রায়না তো পাশে রয়েছে। বৌদি, হ্যাঁ, গিরিশদা কোথায়? গিরিশ তো এখানেই। হ্যাঁ, তোমাকেই তো খুঁজতে গেল। আরে সুনিতা, হ্যাঁ? আমরা সবাই এখানেই রয়েছি। বাইরে গেস্টদের রিসিভ করবার জন্য কাউকে থাকা বাবা, উচিত। আপনি গিরিশকে দেখেছেন? কই না তো। ও, আমি জানি গিরিশদা কোথায় আছে। কোথায়? ও একজন মহিলার সাথে। লতা, তুমি জানো তুমি কি বলছো? এটা আমি নিজের চোখে দেখেছি। প্রথমে ওই মহিলা ভেতরে গেলেন, তারপর গিরিশদা ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তুই এক চোখ দিয়ে এত কিছু দেখেছিস? চলুন আপনি নিজেই দেখে নিন। লতা, গিরিশ আর একটা মেয়ের সাথে। মৈথিলি, তুমি এখানে থাকো, আমি দেখছি। চলো। চলুন। আরে বাবা, থাকতেও তো পারে, না কেন তো বাবা, এটা কি করে আচ্ছা, হতে শেষে পারে? তোমরা কোথায় ছিলে? এক্ষুনি তো আমরা একসাথেই ছিলাম, ওই তো ওদিকেই তাহলে ছিলাম। চলো ভেতরটা গিয়ে দেখে আসি। গিরিশ, দরজা খোলো। গিরিশ, গিরিশ দরজা খোলো। গিরিশ দাদা। আরে চলে আসবে গিরিশ, এখানেই কোথাও আছে। চলো তোমাদের সবার সঙ্গে পরিচয় করি। হ্যাঁ। দরজা ভেঙে ফেলো। হ্যাঁ হ্যাঁ, দরজা ভেঙে ফেলো। দাদা, এটা কি দাদা, হলো গিরিশ? দাদা। বাবা দেখো, রক্ত বেরোচ্ছে। বাবা, রক্ত গিরিশ, বেরোচ্ছে। রক্ত তোমরা বেরোচ্ছে সবাই কেন গলা দিয়ে? কোথায়? সবাই অপেক্ষা। কি হয়েছে এখানে? মা, মা, দাদা, চিন্তা করো না, আমি দাদা, এক্ষুনি দাদা, অ্যাম্বুলেন্সে কিছু খবর দাদা, দিচ্ছি। দাদা, বাবা দাদা, তাড়াতাড়ি খবর দাও। অ্যাম্বুলেন্স, আমি বুঝতে পারছি না দাদা কি। দাদা কথা বলো। গড, দাদা দাদা বাবা তাড়াতাড়ি কিছু পিছনে করো, প্লিজ। দাদা দাদা, দাদা দাদা মা, 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 মা মা মা। হ্যালো। আরে বাবা, তুমি? বাবা, তোমায় কতবার বলেছি যে এখানে ফোন করবে না। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। কালকেই তো ফোন করলে তুমি। বাবা, এসিপি স্যার যদি জানতে পারেন না যে আমার বাবা কে, তাহলে সিআইডি ব্যুরোতে আগুন লেগে যাবে। বাবা প্লিজ, এরপরে তুমি এখানে ফোন করো না। হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। ওকে, বাই। স্যার, কি হলো হঠাৎ? না না, কিছু হয়নি। বলুন না। ব্যাস, এই কিছু কথা মাথায় এসে গেল। সিআইডি ব্যুরো কোথায়?
ঠিক আছে, আমরা আসছি এখন। গিরিশ তুমি ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তাই না বাবা? গিরিশ ঠিক হয়ে যাবে না? ডক্টর, তুমি কিছু বলতে চাও? বলো গিরিশ, বলো না কি বলতে চাও। বলো দাদা। বলো, বলো গিরিশ, তুমি কি বলতে চাও? বলো না। ওহ, গিরিশ কথা বলতে পারছে না কেন ডক্টর? আমি তো বললাম আপনাদের, গুলির জন্যই ওর ফোকাল কর্ডটা ড্যামেজ হয়ে গেছে, সেই জন্যই কথা বলতে পারছে না। সব ঠিক হয়ে যাবে গিরিশ, তুমি বলো। আমি তোমার ঠোঁট বুঝতে পারি। বলো গিরিশ, বলো, বলো কি বলতে চাও। হতেই পারে ও খুনির নাম বলার চেষ্টা করছে। বলো গিরিশ, বলো গুলি কে চালিয়েছিল। আমি তাকে ছাড়বো না, আমি তোমার ঠোঁট পড়তে পারি। তোমায় কে গুলি করেছিল? বলো, বলো গিরিশ, বলো গিরিশ, বলো, বলো গিরিশ, বলো। ও, ও, ওটার মানে কি? খুনির নাম ও দিয়ে? বলো গিরিশ, বলো, বলো গিরিশ, বলো গিরিশ, বলো গিরিশ, বলো। ডক্টর দেখুন, দেখুন। ডক্টর, ডক্টর গিরিশের কি হলো? ডক্টর, কি হয়েছে ডক্টর? গিরিশ, না, না, না গিরিশ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তোমাকে উঠতেই হবে। তুমি ওঠো বাবা, দেখো না। অভিজিৎ, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গুলি চালানোর পরে মনে হয় খুনি এই জানলা দিয়েই পালিয়ে গেছে। স্যার, গুলি এই ঘরের ভিতরে চলেছে, আর বাইরে কেউ শব্দ শুনতে পায়নি। অভিজিৎ, কাজটা কিন্তু অনেক ভেবেচিন্তে করা হয়েছে। নিশ্চয়ই ও সাইলেন্সার লাগানো বন্দুক ইউজ করেছিল। স্যার, শব্দ তো লুকোতে পেরেছে, কিন্তু অপরাধের চিহ্ন লুকোতে পারেনি। ওই দেখুন, খুনির পায়ের ছাপটা ওখানে পড়ে রয়েছে। হ্যাঁ, সেটাও খুব ভারী জুতো। বিবেক স্যার। এই যে জানলার নিচে জুতো ছাপটা রয়েছে না, এর প্রিন্টস তোলো, প্লাস্টার কাস্ট বানাও। ওকে? ইয়েস স্যার। স্যার, হ্যাঁ ফেডরিক্স, বুলেট পাওয়া গেছে। বুলেট? আচ্ছা, কোনো গুলির সেল টেল পেয়েছো কি? না স্যার। তার মানে রিভলভার ইউজ হয়েছে স্যার, সাইলেন্সার লাগানো। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, রিভলভার কোনো বাচ্চাদের খেলনা নয় যেটা নিজে থেকে চলতে পারে। এখানে কিছু না কিছু তো হয়েছে নিশ্চয়ই। বাইরে এতগুলো লোক ছিল, কেউ না কেউ নিশ্চয়ই কিছু জানবে। তুমি হয়তো ট্রেনিং এটা দেখে থাকবে, যখন এই প্লাস্টার অফ প্যারিসটা শুকিয়ে যাবে তখনই আমরা জুতোর প্রিন্টটা পেয়ে যাব। আচ্ছা, তুমি এই প্রিন্টটা বার করো, আমি দেখছি কত দূর অবধি আছে। ওকে? ওকে। আচ্ছা, গিরিশ যখন ওই ঘরে গিয়েছিল তখন ঠিক কটা বাজে? ওই 10টা থেকে 10টা 15 হবে স্যার। আর আপনারা জানতে কখন পারলেন যে গিরিশ উধাও? ওই 11টার সময় আমরা সবাই মিলে বসে কথা বলছিলাম, তখনই লতা এসে বলল। 11টার সময়? তার মানে 45 মিনিট ধরে গিরিশ ওই ঘরেই ছিল। এই দাগগুলোতে এই অবধি আছে, জানি না কি করে গায়েব হয়ে গেল। এর মানে খুনি জুতো খুলে ফেলেছিল। ওই মহিলাটি ওই ঘরে কখন গেছিল? ওই গিরিশদা যাওয়ার 2-3 মিনিট আগে স্যার। কি রঙের কাপড় পরেছিল? নীল রঙের শাড়ি পরেছিলেন স্যার। এক্সকিউজ মি, আপনারা বলতে পারবেন যে আপনারা সারা রাত এখানেই ছিলেন? ইয়েস ম্যাম। কোনো কাজের জন্য আপনারা উঠে গিয়েছিলেন একটু সময়ের জন্য, ভেতরে বাইরে অন্য কোথাও? নো ম্যাডাম, আমরা তো সারাক্ষণ এখানেই ছিলাম, আর যখনই ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনলাম তখনই আমরা ভেতরে গেলাম। তুমি ওকে ওই ঘর থেকে বেরোতে দেখেছিলে? না স্যার। দেখোনি? শোরগোলের পর পার্টির থেকে কে কে বাইরে কেউ গেছিল? যায়নি ম্যাম, আমরা খুনে খবর পাওয়া মাত্রই সব গেট বন্ধ করে দিয়েছিলাম। এর মানে পার্টি থেকে কেউ বাইরে যেতেই পারেনি।
খুনের পরে পার্টির ভেতরে কেউ এসেছিল? সেটা বলা একটু মুশকিল ম্যাডাম, কারণ এখানে যতগুলো গেস্টই ভেতরে এসেছেন সেই সব গেস্টের নাম এই গেস্ট লিস্টে লেখা আছে। আর এমনিতেও ধনরাজবাবু ভীষণ রাগী লোক, উনি প্রথমেই বলে দিয়েছিলেন যে ইনভিটেশন কার্ড ছাড়া কোনো গেস্টই ভেতরে ঢুকতে পারবে না। আচ্ছা, দেখান কোথায় ওই গেস্ট লিস্টটা। হ্যাঁ দা, স্যার দুটো ব্যাপার আমরা জানতে পেরেছি। গিরিশ ওই ঘরে একটা সুন্দরী মহিলার সঙ্গে ছিল, নীল রঙের কাপড় পরা, নাম ঠিকানা কিছু জানা আর নেই। দ্বিতীয় কথা, স্যার গিরিশ মরার আগে কিছু বলতে চাইছিল, কিন্তু শুধু ও শব্দটা শুনেছে, ওই মহিলাটি। ও কিন্তু ও দিয়ে তো এ বাড়িতে কারোরই নাম নেই। হতে পারে ওই মহিলার নাম ও দিয়ে শুরু। স্যার, মেইন গেট ছাড়া বাইরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, আর যারা ভেতরে এসেছিল সেই সব নাম এই লিস্টে আছে। না স্যার, এই লিস্টে কারোর নামই ও দিয়ে শুরু নয়। স্যার, স্যার খুনি শুয়ের প্রিন্ট তৈরি হয়ে গেছে। গ্রেট স্যার, এটা তো কোনো পুরুষের জুতো ছাপ মনে হচ্ছে। তাহলে আমরা এখানে একজন মহিলাকে খোঁজার চেষ্টা করছি কেন? এর মানে হলো অভিজিৎ, ওই মহিলার সঙ্গে হয়তো আরো একজন লোক ছিল, যে হয়তো খুন করার আগে থেকেই ওই ঘরের মধ্যে বসেছিল। দুজনে মিলে এই খুনটা করেছে। স্যার, এখান থেকে যদি কেউ বাইরে না গিয়ে থাকে তাহলে সেই মহিলার বন্ধু এখনো পর্যন্ত এই পার্টিতেই রয়েছে। বিবেক, একটা কাজ করো, এখানে যত লোক গেস্ট রয়েছে সবার জুতোর প্রিন্টস মিলিয়ে দেখো। স্যার। ফ্রেডরিক্স, আমরা বাড়ির লোকজনদেরকে দেখব। দেখুন, আমরা আপনাদের সবার জুতো চেক করব। আমাদের চেকিং? আপনাদের কি মনে হয় গিরিশদার খুনের পেছনে আমরা জড়িত আছি? যদি আপনারা কিছু না করে থাকেন তাহলে চেকিং এ ভয় কিসের? হ্যাঁ, স্যার যদি জুতোর ছাপ না মেলে তাহলে কিন্তু স্যার, হ্যাঁ, কারুর জুতোই ম্যাচ করছে না স্যার। স্যার, স্যার গেস্টদের মধ্যে কোনো জুতোই এই প্রিন্টের সঙ্গে ম্যাচ করছে না। প্রিন্টের সাথে ম্যাচ করছে না, এর মানে হলো খুনি এখান থেকে পালিয়েছে। এই গিরিশের মোবাইলের ফোন আসার পরেই ও ওই ঘরে গিয়েছিল। দীপিকা, হ্যাঁ স্যার। গিরিশের মোবাইলটা নিয়ে এসো। স্যার, গিরিশের ফোন। চেক করো, দেখো গিরিশকে লাস্ট কল কোন নাম্বার থেকে করা হয়েছিল। এই নাম্বার থেকে আমরা জানতে পারবো ওকে কে মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল। স্যার, এই নাম্বার থেকে এসেছিল লাস্ট কল 7943938382। 7943938382? না, এটা হতে পারে না, আপনি ভুল নাম্বার দেখছেন। নাম্বার তো এটাই, 7943938382। এটা হতে পারে না, কেন? এমন কি ব্যাপার আছে এই নাম্বারে? কারণ এই নাম্বার আমাদের বাড়ির। আর ওই ফোনটা ওই ঘরেই আছে, যেখানে তাহলে তার মানে হলো ফোনটা গিরিশকে ওই ঘর থেকেই করা হয়েছিল যেখানে ওকে খুন করার কথা ছিল। খুনি এই ঘরের মধ্যেই ছিল, তার মানে হলো ও এই ফোন থেকে গিরিশকে ফোন করেছিল। আর তারপর যখন গিরিশ এখানে এলো তখন ওকে গুলি করে দেওয়া হলো। আমি তো বুঝতেই পারছি না, যখন সবার কাছে মোবাইল ফোন আছে তখন এই ঘরে এসে কে ফোন করবে? না ম্যাডাম, ফোনে হাত দেবেন না। দেখুন, যদি খুনি এই নাম্বার থেকেই ফোন করে থাকে তাহলে এর মধ্যে ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। ফ্রেডরিক্স, যে আমার ছেলের খুন করেছে এসিপি সাহেব, ওর কঠিন শাস্তি হওয়া উচিত। একটা কথা তো আমি ভুলে গিয়েছিলাম, যে এখানে এই বাড়ির মধ্যে কার কার কাছে বন্দুক আছে। আপনি কি বলতে চাইছেন? আমি জিজ্ঞেস করেছি এই বাড়িতে কার কার কাছে বন্দুক আছে। আমার কাছে আছে, আর
আপনাদের জিজ্ঞেস করার আগেই বলে দিচ্ছি ও লাইসেন্সও আছে আমার কাছে। আচ্ছা, কোথায় আপনার বন্দুকটা দেখতে পারি? আপনি মিস্টার ধনরাজের ছেলেকে, তারই ভাইকে খুনের ব্যাপারে সন্দেহ করছেন? কোনো ব্যাপার না সুবোধ, সিআইডি অফিসাররা নিজেদের ডিউটি করছেন। আচ্ছা, এই হচ্ছে এনাদের ডিউটি। প্রথমে এখান ওখান থেকে প্রমাণ বের করা, তারপরে ফাইল বন্ধ। আপনি একদম ঠিক বলেছেন, আমাদের ঠিক মতো কাজ করা উচিত, তাই না ফেডেক্স? স্যার, এনার নামটা কি? সুবোধ। সুবোধ। প্রথমে এই সুবোধ বাবুরই ফিঙ্গারপ্রিন্ট নাও, আর তারপর এখানে যত লোক আছে তাদের সবার। চলো। আরে ভাই চলো। আমার ফিঙ্গারপ্রিন্ট না বলছি তোমার, চলো। আরে এবার আপনি আপনার গানটা দেখান। এখানে এর মধ্যে আছে স্যার। আমি সবসময় বন্দুকটা এই কাভারের মধ্যেই রাখি স্যার। বার করুন। আরে এই এটা তো খালি স্যার। বাহ, সব থেকে সোজা রাস্তা তো এটাই। গানটাই গায়েব করে দিয়েছো। হ্যাঁ, আরে না না স্যার, আমি নিজে লুকোইনি এটা, কেউ চুরি করে নিয়েছে স্যার গান। আমি গিরিশ দাদাকে খুব ভালোবাসতাম স্যার, আমি ওকে কেন মারবো স্যার? চলো ধরে নিচ্ছি যে কেউ তোমার গানটা চুরি করে খুনটা করেছে, কিন্তু কে কে এটা জানতো যে তোমার গানটা এখানে রয়েছে? স্যার আমি আর আমার বাড়ির লোকই এটা জানতো। তোমার বাড়ির লোকজন মানে সব মিলিয়ে 8 জন? আর বাড়ির যারা চাকর তারাও জানে হয়তো? না, ও জানে না। তাহলে গান এভাবে খোলা রাখার দরকারটা কি ছিল? যে কেউ যখন তখন চুরি করতে পারে। স্যার আমাদের বাড়ির লোকেরা নিজেদের মধ্যে কোনো কথাই লুকোয় না, আর আমি কি করে বুঝবো যে আমার কেউ বন্দুক চুরি করে দাদাকে মেরে দেবে? বাই দ্য ওয়ে, তোমার গানটা কি ছিল? রিভলভার স্যার। রিভলভার? দেখো কুনাল, যতক্ষণ না গানটা পাওয়া যাচ্ছে আর এটা জানা যাচ্ছে যে খুনটা ওই গান দিয়েই হয়েছে কিনা, ততক্ষণ আমরা তোমাকেই খুনি ভাববো। স্যার আমি স্যার ব্যাস, আর কিচ্ছু বলবার দরকার নেই। খুনি যে ফোন থেকে ফোন করে গিরিশকে ডেকেছিল, যদি তার উপর পাওয়া ফিঙ্গারপ্রিন্টসগুলো কারোর সঙ্গে ম্যাচ করে যায় তাহলে ভালো, না হলে তুমি শেষ। যে ফোন থেকে গিরিশের কল এসেছিল ওর ওপর পরিষ্কার 3টে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। এ দেখুন, ডক্টর সারিকার সবগুলোকে ওই সব ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করে দেখিয়ে নিয়েছে যেগুলো আপনি পার্টি থেকে এনেছিলেন। যদি এই ফিঙ্গারপ্রিন্ট গুলো ম্যাচ করে যায় তাহলে খুনিকে ধরার একটা রাস্তা পেয়ে যাব। স্যার, একজনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে গেছে। বলুন ম্যাডাম, কার সেটা? এখনই বিউরোতে এনে তার মুখ খুলিয়ে নেব। এত পরিশ্রম করার কোনো দরকার নেই, ও এখানেই আছে, কিন্তু ওর মুখ কেউ খোলাতে পারবে না। কি? ওই প্রথম ফিঙ্গারপ্রিন্টটা কার? গিরিশের। আর ও মারা গেছে। বস, যার ঘরের ফোন হবে তার ফিঙ্গারপ্রিন্ট তো ওখানে ম্যাচ করবেই না? হ্যাঁ সেটা তো ঠিকই, কিন্তু বাকি ফিঙ্গারপ্রিন্ট দুটোর কি হলো? ওগুলো কম্পিউটার সার্চ করছে। ম্যাচ হয়ে গেছে স্যার, দুটো প্রিন্টই ম্যাচ হয়ে গেছে। দেখেছো, আমি বলেছিলাম না খুনি পার্টিতেই ছিল। কার প্রিন্ট? প্রথম প্রিন্টটা কুনালের, কিন্তু ও তো ওই বাড়িতেই থাকে, তাহলে ওর প্রিন্ট তো ফোনে থাকাই উচিত। কুনাল? কিন্তু এই অজুহাতটা তো বাড়ির সব লোকেই দেখাতে পারে। এই তৃতীয় ফিঙ্গারপ্রিন্টটা কার? স্যার, মিস্টার সুবোধ। সুবোধ? এই সুবোধটা তো সেই লোকটা না ফেডেক্স, যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় তোমার সঙ্গে ঝামেলা করছিল? হ্যাঁ স্যার। যে ফোন থেকে খুনি গিরিশকে ফোন করেছিল সেই ফোনটাতেই সুবোধ হাত লাগিয়েছিল। এই সুবোধকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে ওই ঘরের মধ্যে কি করছিল। আমি আমার ওয়াইফকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে আমার পার্টিতে দেরি হলে ও যেন ওয়েট না করে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার ওয়াইফকেই জিজ্ঞাসা করে নিই। আপনার ওয়াইফ কোথায়? আসলে স্যার ও তো বাইরে গিয়েছে, আর আমি জানি না ও কতক্ষণে ফিরবে। মীরা, তুমি? হ্যাঁ, মা সুস্থ হয়ে গেছে তাই চলে এলাম। কিন্তু এরা কারা?
ম্যাডাম, আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। শুনে খুশি হলাম আপনার মা ভালো আছেন, কিন্তু আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি যে আপনি আপনার মার সঙ্গে দেখা করতে কবে গিয়েছিলেন? কালকে সকালে। কাল সকালে? আরে, কিন্তু সুবোধবাবু যে বলছিলেন উনি কাল রাত্রে নাকি আপনাকে রোহনের পার্টি থেকে এখানে ফোন করেছিলেন। কি সুবোধবাবু? আমাকে? হ্যাঁ। কিন্তু আমি তো পুনেতে ছিলাম। আচ্ছা, তাহলে সুবোধবাবু অনেক নাটক হয়েছে, এবার সত্যি করে বলুন কাকে ফোন করেছিলেন? আসলে স্যার ওটা একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। আমি আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলাম। গার্লফ্রেন্ড? মানে তোমার কারোর সাথে অ্যাফেয়ার আছে? আমার মনে হয় বন্দুক এই বাড়ির মধ্যেই আছে। তোমরা এক কাজ করো, বাড়িটা ভালো করে তল্লাশি নাও, চারদিকটা ভালো করে দেখো, দেখো বন্দুকটা পাওয়া যায় কিনা। হ্যাঁ সুবোধবাবু বলুন, ফোনটা কখন করেছিলেন? কটার সময় ফোন করেছিলেন? স্যার এই ধরে নিন 9:30টার সময়। আমি ভাবলাম যে আমার ওয়াইফ যেহেতু ঘরে নেই, তাই আমার গার্লফ্রেন্ডকে বাড়িতে ডেকে নিই। আচ্ছা, আপনি যখন ঘরের মধ্যে ফোন করতে গিয়েছিলেন তখন আর কাউকে দেখেছিলেন? না, কিন্তু হ্যাঁ, আমি ফোনে কথা বলবার সময় একজন মহিলাকে ঘরের ভেতরে ঢুকতে দেখেছি। মহিলাকে? সে কে ছিল? স্যার আমি ওকে ঠিকমতো দেখতে না পেলেও তবে ব্লু ড্রেস পরেছিল। আমি চলে যাচ্ছি। মীরা, কোথায় যাচ্ছ? মায়ের কাছে। এবার নিয়ে এসো তোমার গার্লফ্রেন্ডকে চিরদিনের জন্য। আরে আমার কথা তো শোনো। স্যার বন্দুক তো পেলাম না, কিন্তু এই জুতোটা পেয়েছি স্যার। জুতো? গুড। হেড্রিক্স, এক কাজ করো, যেখানে গিরিশের খুন হয় সেখান থেকে আমরা যে জুতোর প্লাস্টার কাজটা নিয়েছিলাম সেটা নিয়ে এসো। ইয়েস স্যার। এবার ম্যাচ করে দেখা যাক, তবেই জানা যাবে। স্যার। হ্যাঁ, এটার সঙ্গে এবার ম্যাচ করে দেখো। হ্যাঁ সুবোধবাবু, আপনাকে দেখেই মনে হয়েছিল কিছু গোলমাল আছে। আমার তো সন্দেহ হচ্ছে যে এই গিরিশের খুনটাও আপনিই করেছিলেন। আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা এটা কি হচ্ছে আমার সাথে? এটা তো স্কুল পড়ুয়া যে কোনো বাচ্চাও বলে দিতে পারবে। তুমি গিরিশের কাছে লোন চেয়েছিলে, ও সেটা দেয়নি, তাই তুমি ওকে মেরে ফেলেছো। তারপর তাতে নিজের বাড়িতে এলে, এসে নিজের নোংরা জুতো চেঞ্জ করলে, তারপর পার্টিতে ফিরে গেলে। না, এটা মিথ্যে কথা স্যার। আমি গিরিশকে মারিনি। আর আমি গিরিশকে মারবো কেন? ও তো আমার বন্ধু। আই মিন ছিল। আমার শুধু একটাই ভুল হয়েছে, আমার এই অ্যাফেয়ার। আচ্ছা, তো বাকি ভুলগুলো এই জুতোটা করেছে। এই জুতোটা ওখানে নিজে নিজেই গিয়েছিল আর গিরিশের জানলার কাছে নিজের চিহ্ন ছেড়ে আসে। না স্যার, কিন্তু আমার জুতোর চিহ্ন ওখানে কি করে পাওয়া গেল? স্যার স্যার এই জুতোটা আমারই নয়। কি? অজুহাত ভালোই দিলে, কিন্তু এই জুতোটা তোমারই সাইজের আর তোমার ঘর থেকেই পাওয়া গেছে। ওটা ঠিক আছে স্যার, কিন্তু এই জুতোগুলো আমার নয়। কেউ আমাকে ফাঁসিয়ে দেবার জন্য জুতোগুলো আমার ঘরে লুকিয়েছে। এভাবে নিজেকে বাঁচাতে পারবেন না সুবোধবাবু। খুনি আপনাকেই কেন ফাঁসালো? আর সে আপনার বাড়িতে ঢুকলো কি করে? স্যার ও মিথ্যে বলছে। ফোনের ফিঙ্গারপ্রিন্টসের ব্যাপারেও এরকম কথাই বলছিল। আর খুনি ওর ঘরে ঢুকে জুতোটা রাখলো কি করে জানতে পারবে না? না, আমার তখনই মনে হয়েছিল গন্ডগোল আছে। এখন আমি সব বুঝতে পারছি। হ্যাঁ, বিউরোতে আসার পরে সবকিছু মনে পড়ে যায়। স্যার আমার মনে হয় সেই পার্টি রাতে আমার ঘরে কেউ ঢুকেছিল। যখন গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আমার বাড়িতে ঢুকেছিলাম, এই লাইটটা জ্বললো কি করে? মীরা, মীরা, যদি মীরা এখানে না এসে থাকে তাহলে এই লাইট কে অন করলো? আচ্ছা,
এবার একটা কাজ করো, তুমি তোমার জুতোটা খোলো তো প্লিজ। মানে? জুতোটা খোলো। স্যার মনে হচ্ছে একদম ঠিকই বলছে। জুতোর সাইজ তো এক, কিন্তু খুনির জুতো ডান দিক থেকে একটু ঘষা। হ্যাঁ, তার মানে হলো খুনি ডান দিকে ঝুঁকে অথবা খুঁড়িয়ে হাঁটে। যদি চোর আপনার ঘরে এসে থাকে তাহলে পুলিশে রিপোর্ট করেননি কেন? কেননা ঘর থেকে তো কিছু চুরি হয়নি। আচ্ছা সুবোধ বাবু, আপনার ঘরের লকের আশেপাশে কোনো চিহ্ন দেখেছেন? বাকি ওই লকটাকে জোর জবরদস্তি খোলার কোনো চেষ্টা করেছিল? স্যার না, ওই লককে কেউ ভাঙতে পারবে না, কেননা আমি 36 লিভার তালা ইউজ করি। 36 লিভারের তালা? আপনি তো বলছিলেন ওই তালা কেউ ভাঙতেই পারবে না, তাহলে চোর আপনার ঘরের মধ্যে ঢুকলো কি করে? সিম্পল স্যার, চাবি দিয়ে খুলেছিল। ও, আর চাবি আপনি চোরকে গিফটে দিয়েছিলেন নাকি? হ্যাঁ, আগে না, আসলে কথাটা হলো গিয়ে আমি চাবি বাইরে ফ্লাওয়ার পটের নিচে রাখি। আচ্ছা ঠিক আছে, ওই ফ্লাওয়ার পটের নিচে যে চাবি থাকে সেটা আর কে কে জানে? কেউ নয় স্যার, আমি বলতে চাইছি আমি আর আমার কিছু ফ্রেন্ডস ছাড়া কেউ নয়। বন্ধুরা? আচ্ছা, ওই কুনালও তো আপনার বন্ধু, তাই না? হ্যাঁ। ও তো তাহলে এই চাবিটার ব্যাপারে নিশ্চয়ই জানবে। হ্যাঁ। তাহলে সমস্ত রহস্য ভেদ করে আমরা কোথায় পৌঁছলাম? কুনাল কোথায়? কোথায় আছে? কোথায় ও? কেন, কি হয়েছে? দেখুন, ব্যাপারটা হলো যে আমরা গিরিশের খুনিকে সেটা জানতে পেরেছি, আর সে হলো কুনাল। কুনাল? না, এটা মিথ্যে, আমি মানি না। দেখুন ম্যাডাম, এসব কথা বলতে আমাদেরও ভালো লাগে না, কিন্তু এটাই সত্যি। গিরিশকে খুন কুনালই করেছে। মৈথিলি, নিজেকে সামলাও। এসিপি স্যার, এটা আপনি কি করে বলছেন? আমাদের কাছে প্রমাণ আছে, কিন্তু তার আগে একটা কথা বলুন। আচ্ছা, ওই গিরিশ আর কুনালের মধ্যে কোনো ঝগড়া হয়েছিল? না এসিপি স্যার, তাছাড়া আমাদের বাড়িতে তো কোনোদিনও শাশুড়ি বৌমারও ঝগড়া হয়নি। আর আমরা 3 ভাইরা তো একে অপরকে প্রচণ্ডই ভালোবাসি। আচ্ছা, গত কয়েকদিন ধরে কুনাল বেশ চিন্তিত ছিল। টেনশন কিসের জন্য? হবে কোনো বিজনেসের ব্যাপার। তার মানে তো এই না কুনাল নিজের দাদাকে মেরে ফেলবে। আরে আমার সোনু তো মাছিও মারতে পারে না। সোনু? এই সোনুটাকে? আগে এটা কুনালেরই ডাক নাম, বাড়িতে সবাই ওকে ভালোবেসে এই নামই ডাকে। সো নু, সো নু। স্যার, গিরিশ ঠিক মরার আগে ও ও ও বলেছিল, নিশ্চয়ই ও সোনু বলতে চেয়েছিল। হ্যাঁ, এটাই বলেছিল না গিরিশ মারা যাওয়ার আগে? তাহলে কুনাল কোথায়? কোথায় কুনাল? জানি না, আমিও সকাল থেকে ওকে ট্রাই করছি, জানি না কোথায় চলে গেছে। চলে কোথাও যায়নি, পালিয়ে গেছে। স্যার, আমি জানি ও যখন প্রবলেমে পড়ে কুনাল কোথায় যেতে পারে। কুনাল কোথায়? ও তো এখানে নেই। আমি তো বললাম ও এখানে নেই। দেবিকা, প্লিজ সরে যান। আরে আপনি কি করছেন? পাওয়া গেছে স্যার, ভেতরে আরামসে বসে টিভি দেখছিল, নিজের ভাইকে খুন করে জানালা দিয়ে পালিয়ে গেলে। হ্যাঁ, তোমার দাদাকে তুমি খুব ভালোবাসতে না? কি জন্য মেরেছো ওকে? স্যার, আমি গিরিশদাকে মারতে চাইনি কখনো। আমি তো শুধু ভয় দেখানোর জন্য গান দেখিয়েছিলাম স্যার। দাদাকে ভয় দেখানোর জন্য? কেন? কারণ আমি জানতে পেরে গেছিলাম স্যার যে গিরিশদার অ্যাফেয়ার রয়েছে আমার ওয়াইফের সঙ্গে। তুমি কি করে জানলে গিরিশের সাথে তোমার স্ত্রীর অ্যাফেয়ার আছে? আমায় এক অচেনা মহিলা ফোন করেছিল স্যার, আর সে আমাকে বলেছিল সবকিছু নিজে চোখে দেখতে চাইলে তাড়াতাড়ি গুড ফুড রেস্টুরেন্টে পৌঁছে যেতে। আমার মনে হয়েছিল দাদাকে শোধরাতে গেলে ওকে ভয় দেখাতে হবে, আর আমি পার্টির মাঝখানেই ওকে
স্টাডি রুমে ডেকে নিয়েছিলাম। জোজো আমার সঙ্গে ছিল। আচ্ছা, তাহলে নীল শাড়ি পরা অজ্ঞাত মহিলা তুমি? আগে আগে হ্যাঁ। আমি গিরিশদার দিকে বন্দুক দেখিয়ে বলেছিলাম যে আমার স্ত্রীকে তুমি ছেড়ে দাও আর শুধরে যাও, আর সেটা নিয়েই আমাদের মধ্যে ঝামেলা বেঁধে গেল আর আমি ট্রিগার চেপে দিলাম। তাহলে খুনিকে? আমি স্যার। কিন্তু স্যার গান তো সবসময় খালি থাকতো, আমি তো আজ পর্যন্ত বুলেট ঢোকাইনি। কি বুলেট ভরনি তুমি? না স্যার, বুঝতে পারলাম না কোথা থেকে গুলি চলে এলো গানে। আমি তো দাদাকে মারার ব্যাপারে কখনো ভাবতেও পারি না। তার মানে হলো কেউ জেনে শুনে খুব ঠান্ডা মাথায় এই প্ল্যানটা করেছিল। প্রথমে কুণালকে ফোন করে ভয় দেখায়, আর তারপর ওর বন্দুকে গুলিটা ভরে দেয়, আর তারপরে ওর হাত দিয়ে গিরিশকে খুন করায়। তোমার বন্দুক কোথায়? স্যার, আমার গিরিশদার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। আমাকে ওই দিন কেউ ফোন করেছিল যে রেস্টুরেন্টে এসে দাদার সাথে দেখা করো, কারণ কুণালের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান বানানো হচ্ছে। যখন আমি রেস্টুরেন্টে পৌঁছাই তখন গিরিশদা বলেন যে ওনাকেও একই রকম ভাবে কেউ ফোন করেছিল। তারপর হঠাৎ করে ওখানে কুণাল চলে আসে, আমার আর গিরিশদার ওপর চিৎকার করতে থাকে। স্যার আমি খুন করিনি স্যার, আমি কখনো রিভলভারে গুলি ঢোকাইনি স্যার। এই বন্দুক থেকে গুলিটা চলেছে যাতে গিরিশের মৃত্যু হয়েছে। এ দেখো, এই হচ্ছে সেই গুলি যেটা গিরিশের ডেড বডির পাশে পাওয়া গেছে, আর এটা সেই গুলিটা যেটা আমি ল্যাবে চালিয়েছি। দুটোর ওপর একই চিহ্ন পাওয়া গেছে। স্যার, কুণাল প্ল্যান করে কাউকে মার্ডার করতে পারে না, এত সাহস ওর মধ্যে নেই স্যার। কিন্তু ফরেনসিক রিপোর্ট বলছে যে গিরিশের মৃত্যু কুণালের হাতেই হয়েছে, কুণালের বন্দুক থেকে। না স্যার। গ্রেট ওয়ার্ক ডক্টর, কিন্তু আরো একটা হেল্প চাই। এটা জানতে হবে যে ওই বন্দুকের মধ্যে গুলিটা কে ভরেছিল। মার্ডার স্পট থেকে যে বুলেটটা পাওয়া গেছিল তার থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করো। কি কি বললেন আপনি স্যার? কেন? কোনো চালানো গুলি থেকে ফিঙ্গারপ্রিন্ট বের করাটা খুব বড় ব্যাপার? প্রথমে আমার সন্দেহ ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত যে তোমার মাথা একটু নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ ডাক্তার সালুকে, আমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। আপনি প্রথমে বলেছিলেন যে কুণাল খুনি, আর এখন বলছেন যে আমাদের মধ্যে কেউ। এখনই বলছি, রিভলভারের ট্রিগার টিপে গুলিটা তো কুণালই চালিয়েছিল, কিন্তু এই সমস্ত ঘটনার প্ল্যানটা অন্য কেউ করেছে। আর এই সেই ব্যক্তি যে গিরিশ আর রাইমার অ্যাফেয়ারের মিথ্যে খবরটা কুণালকে শুনিয়েছিল। তারপর ওই গিরিশ আর রায়নাকে ফোন করে ওদের একটা মিটিং ফিক্স করে। রেস্টুরেন্টে কুণাল দুজনকে দেখে, তারপর ক্রমশ ঘটনাক্রমে গুলি চালিয়ে খুন করে দেয়। কুণাল রাগের মাথায় গুলি তো চালিয়ে দেয়, কিন্তু ও এটা জানতো না যে ওর খালি রিভলভারে কেউ আগে থেকেই গুলি ভরে রেখেছিল। হ্যাঁ, কিন্তু খুনের প্ল্যান করার সময় একটা ভুল হয়েছিল। যখন সে বন্দুকের ভেতরে গুলিটা ভরেছিল তখন তার হাতের ফিঙ্গারপ্রিন্টটা ওই গুলির মধ্যে লেগে গেছিল। আর যে ফিঙ্গারপ্রিন্টটা আমাদের কাছে আছে, যেটা আমরা ওই গুলির মধ্যে থেকে পেয়েছি, ওই ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আমরা এখানকার সকলের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে দেখব। খুনি আপনাদের মধ্যেই কেউ একজন। কিন্তু আপনি কি করে জানলেন যে এই কাজটা ধনরাজ পরিবার থেকেই করা হয়েছে? কারণ অন্য কেউ জানতো না যে কুণালের গান কোথায় আছে। আচ্ছা আপনি আসুন, গিয়ে তাড়াতাড়ি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিন। আসুন। এখানে না স্যার। সুনিতা, আপনি এবার চলুন। এখানে? হ্যাঁ।
না স্যার, এটাও নয়। ম্যাডাম, এবার আপনার পালা। আগে হ্যাঁ, আপনি গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিন, যান। মা 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 কি হয়েছে? উঠুন, আপনি ঠিক আছেন তো মা? এখন ঠিক আছেন তো? হে ভগবান, সরি, ওই দুর্বলতার জন্য। আপনি তো কিছু খানওনি। আপনি চলুন, আপনি ঘরে গিয়ে আরাম করবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাবেন, কিন্তু তার আগে এনার ফিঙ্গারপ্রিন্টটা আমাদের নিতে দিন। স্যার, ওনার শরীরটা এত খারাপ করছে, তাও আপনার ফিঙ্গারপ্রিন্ট চাই? আগে হ্যাঁ, দরকার। এনার ফিঙ্গারপ্রিন্টটা আমাদের দরকার। কেস সলভ হয়ে যাওয়ার পরে উনি রেস্ট নেবেন। দীপিকা, এনার ফিঙ্গারপ্রিন্ট নাও। হ্যাঁ স্যার। চলুন চলুন, তাড়াতাড়ি। আপনি কি করছেন কি? দেখুন ম্যাডাম, কথা শুনুন, বন্দুকটা আমাদের দিয়ে দিন। সরে যাও বলছি, তা নাহলে গুলি চালিয়ে দেবো। আপনারা পেছনে সরে যান। এবার আমার কথাটা শুনুন। সরে যান বলছি। সরি সুনিতা, তোমার মৃত্যুর জন্য ওরাই দায়ী হবে বলছি। দেখুন, বন্দুকটা ফেলে দিন। স্যার দেখুন, স্যার ওই স্যার আমার সাথে এরকম করছে কেন? মৈথিলি, তুমি তুমি এটা কি করে করলে? নাটক শেষ হয়ে গেছে, এবার বলুন। আপনি গিরিশের খুন কেন করলেন? নিজের ছেলের খুন কিভাবে করলেন? মা, যদি কোনো মজাদার ঘটনা হয়ে থাকে তাহলে আমাদেরও বলুন। হ্যাঁ, এটা তো জোকই এসিপি সাহেব। আপনারা বলছেন একজন মা নিজের ছেলেকে কি করে খুন করে, তাই তো? কিন্তু আমি ওদের মা একদমই না। এরা আমার সন্তান নয়। হোয়াট? এসব তুমি, এটা হতে পারে না মা। এটা সত্যি কথা বাবা, তুমি আমার সন্তান নও, গিরিশও ছিল না। ও বাবা, তুমি এরকম চুপ করে দাঁড়িয়ে কেন? বলো, মা যেটা বলছে সেটা সত্যি? এই মহিলা আমার মা নয়? বলো বলো বাবা, আমি এই মহিলার ছেলে নই। বলো বলো, ইনি আমার মা না মা নয়? বলো। বাবা, কথা হলো যে তোমার বয়স যখন 1 বছর, তখন তোমার মা মারা যায়, আর আমি একা তোমাদের দুজনকে কি করে মানুষ করতাম? আচ্ছা, এই জন্যই আপনি ওনার সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন, আর তারপরেই আপনাদের তৃতীয় সন্তান হয় রোহন। আর তার এত বছর পরে আপনি আপনার নিজের ছেলের লাভের জন্য এই প্ল্যানটা করেন। কিন্তু কেন? আমার জন্য তো তুমি প্রথম থেকে আমারই মা। আমি তোমার আসল মা নই। এত বছর ধরে আমি তোমাদের দুজনকে বড় করেছি, আর আজ তোমার বাবা সমস্ত সম্পত্তি ছেলেদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছে। কেন? আমার ছেলের সমস্ত সম্পত্তি চাই। মেয়েরা স্নেহ মমতায় মা হয়, কিন্তু আপনার লোভ তো স্নেহকে অন্ধ করে দিয়েছে। চালাকি তো আপনি অনেক করেছেন,
এক ছেলেকে খুন করলেন, আরেক ছেলেকে ফাঁসি কাট অব্দি পৌঁছেও দিলেন। শুধু একটা ভুল করে ফেললেন আপনি। হ্যাঁ, ওই গুলি আমি নিজের হাতে বন্দুকটায় ঢুকিয়েছিলাম। না 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 না, ভুল তখন হয়নি, ভুলটা আপনি এখন করেছেন। সত্যি কথাটা বলে যে আপনি আপনার নিজের হাতে ওই বন্দুকের মধ্যে গুলিটা ভরেছিলেন। কিন্তু এটা আপনি জানেন না যে ফায়ার করা বুলেটের মধ্যে কখনো কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় না। আগে আপনাদের মতো চালাক ক্রিমিনালদের ধরার জন্যই সিআইডি কেও মাঝে মধ্যে এই ধরনের গেম খেলতে হয়।